আমি ইশারা করলে পজ করে দিন। সো গত ক্লাসে আমরা যেটা দেখছি আর কি, যতটুকু দেখছি ওইখানে আমরা কি করছিলাম, আমরা আমাদের বি এবং এইচ ডি অর্থাৎ হাইট, তারপর হচ্ছে লেংথ, তারপর হচ্ছে ইফেক্টিভ ডায়ামিটার, এগুলো কি দিয়েছিল, দেওয়া ছিল, ঠিক আছে। এরপরে আমরা কি করছি, ওখান থেকে এর মান চেক করে দেখছিলাম যে ওটা টেনশন কন্ট্রোল নাকি কম্প্রেশন কন্ট্রোল। যদি টেনশন কন্ট্রোল হয় সেক্ষেত্রে পায়ের মান 0.9 ধরে কী করছি, স্টিলের এরিয়া বের করছি। তো এখন যে ক্যাটাগরি ম্যাটটা দেখবো, এখানে কি দেওয়া থাকবে না, আমার যে ক্রস সেকশন দেওয়া আছে বিমের, ওইখানে হাইটও দেওয়া থাকবে না, লেংথ উইথ এগুলো দেওয়া থাকবে না, ঠিক আছে। বিমের ক্রস সেকশন বলতে কি বুঝি, একটা বিমকে কাটলে যে রেক্ট্যাঙ্গেলটা আসবে ওটাকে কি বলি, বিমের ক্রস সেকশন। তো এই ক্রস সেকশনের হাইট কত, তারপর উইথ কত, ইফেক্টিভ ডায়ামিটার কত, ডেপথ কত, এগুলো দেওয়া থাকবে না। তো এটা আমি অ্যাজিউম করে নিব, কী করে নিব, অ্যাজিউম করে নিব, মনে করবো যে এটা এত ইঞ্চি এত ইঞ্চি এত ইঞ্চি। তো ওই অ্যাজাম্পশন অনুসারে আমাকে চেক করে দেখতে হবে যে আমি যে অ্যাজিউম করছি ওটা ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাড়াইতে বা কমাইতে হবে, ঠিক আছে। এখন দেখেন, যদি এপসাইলন টি এর মান 0.005 বেশি আসে সেক্ষেত্রে কি আমার যে অ্যাজাম্পশন ছিল ওটা ঠিক আছে। যদি না আসে সেক্ষেত্রে আমি কি করব, চেঞ্জ করব। আর চেঞ্জ করলে আমাকে কি বাড়াইতে হবে, হাইট অথবা উইথ যে কোনো একটা বাড়াই দিতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, স্টেপস বাকিগুলো সেম আগের মতো। প্রথমে কি থাকবে, প্রথমে আমি হাইট, উইথ আর হচ্ছে ডেপথ এই তিনটে জিনিস ধরে নিব। আর এর মান কত হবে বলেন তো, ডি এর 4 ভাগের 1 ভাগ ডি এর, ঠিক আছে। তাহলে এরপরে আমি এটা যেটা ধরছি ওই এস দিয়ে চেক করব এস কত আসে ওই এর জন্য। তারপর ওই এস এর মান এর ফর্মুলাতে বসিয়ে এটা দেখব, ঠিক আছে, এটা বড় আসতেছে না ছোট আসতেছে। যদি আমার অ্যাজিউম এ থেকে ফর্মুলার এ যদি বড় আসে তাহলে কি হবে, নট ওকে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে অ্যাজাম্পশন সেটা কি ওকে হবে না। যদি ফর্মুলার এ অ্যাজাম্পড এ থেকে কী আছে, বড় ছোট আছে, তাহলে কি হবে, আমাদের অঙ্ক ঠিক আছে, অঙ্ক প্রসিড হব। এরপর আমাকে সি বের করতে হবে। সি কোত্থেকে পাবো, সি এর ফর্মুলা থেকে এ বাই বিটা 1। বিটা 1-এর মান কত ছিল বলেন তো, 0.85। তারপর সেখান থেকে এরপর সি এর মান বের করার পর আমাদের কাজ হচ্ছে কি, এপসাইলন টি বের করা। আর এটার জন্য ফর্মুলা কি বলেন তো, এপসাইলন টি এর ফর্মুলা স্ট্যান্ড ডায়াগ্রাম থেকে পাবো, তাই না। স্ট্যান্ড ডায়াগ্রাম থেকে এপসাইলন টি এর মান পাবো। দেখবো যে এটা 0.005 বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে কি হবে, টেনশন কন্ট্রোল এবং পায়ের মান 0.9। যদি না হয় তাহলে কি হবে, নট ওকে। তাহলে আমার সেকশনগুলো আবার চেঞ্জ করতে হবে, অর্থাৎ বি এর মান, এইচ এর মান, ডি এর মান চেঞ্জ করতে হবে। এই ছিল ফ্লো চার্ট। ফ্লো চার্টটা যদি বুঝি তাহলে ইজিলি ম্যাথ বুঝবো। তো চলে যাই পরের স্লাইডে। কোয়েশ্চেনটা একটু পড়ি। আমার এল এর মান দেওয়া আছে 20 ফিট, অর্থাৎ একটা বিম যদি আমি লম্বালম্বি চিন্তা করি, এটা কয় ফিট, মানে এই মাথা থেকে এই মাথা এটা কয় ফিট, 20 ফিট। তাহলে এল এর মানে স্প্যান দেওয়া আছে, ঠিক আছে। ডেড লোড দেওয়া আছে, এটা কি এক্সক্লুডিং না ইনক্লুডিং, এক্সক্লুডিং। বিমের নিজের ওয়েট ছাড়া এটার ডেড লোড কত, 1.8। তাহলে আমাকে সেলফ ওয়েট বের করতে হবে বিমের, ঠিক আছে। কারণ উপরে একটা পয়েন্ট লিখে দিছে কি, এক্সক্লুডিং সেলফ ওয়েট, অর্থাৎ সেলফ ওয়েট বাদ দিলে। তাহলে আমাকে বিমের সেলফ ওয়েট বের করতে পারি না আমরা সবাই। কীভাবে বের করতে হয় বলেন তো, হাইট ইন্টু উইথ ডিভাইডেড বাই কি 144, কি আর কিপে নিয়ে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, মাল্টিপ্লাই কত 150। তাহলে সালফেট পেয়ে যাব। সালফেটের সাথে 1.8 যোগ করে দেবো এরপর ডেড লোড বের করার সময়, ঠিক আছে। কারণ সালফেট নিজে একটা ডেড লোড, আর এখানে এক্সট্রা ডেড লোড দেওয়া আছে, অর্থাৎ আপকামিং যে লোডটা আসতেছে ওটা ক্যালকুলেট করে দিচ্ছে 1.8। তারপর হচ্ছে লাইভ লোড কত দেওয়া আছে 1। তো এখন আমাকে বলেন যে ফ্যাক্টর লোড বের করার সময় 1-এর সাথে কত গুণ করতে হয়, ফ্যাক্টর লোড বের করার সময় কত গুণ করতে হয় 1-এর সাথে, লাইভ লোডের সাথে কত গুণ করতে হয় 1.6, আর ডেড লোডের সাথে 1.2। এখন আমাকে কোয়েশ্চেনে কি বলছে, প্রপোর্শন অফ বিম সেকশন অ্যান্ড ডিটারমাইন দ্য রেইনফোর্সমেন্ট এরিয়া ফর টেনশন কন্ট্রোল সেকশন। তো ওর একটা জিনিস এখানে বলেই দিছে যে এখানে এটা যে বিমটা আছে এটা কি হবে, টেনশন কন্ট্রোল হইতে হবে, অর্থাৎ এপসাইলন টি এর মান 0.005 বেশি হইতেই হবে। বুঝা গেছে। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমার উইথ অর্থাৎ বি এর মান, তারপর হচ্ছে হাইট এইচ এর মান, আর হচ্ছে ডেপথ ডি এর মান দেওয়া নাই, এই ক্যাটাগরির ম্যাথ আমাকে কি করতে হবে, ওই ডাটাগুলো অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এতদিন এর আগে যে ক্যাটাগরি ম্যাথগুলো করছি ওখানে কিন্তু উইথ হাইট ডেপথ সব দেওয়া ছিল,
ওখান থেকে ম্যাথ করা সহজ ছিল, কিন্তু এই ক্যাটাগরির ম্যাথে এত সহজ না, আপনাকে চেক করতে হবে যেটা ধরে নিচ্ছেন, ঠিক আছে? পরীক্ষা হলে মনে করেন 40 জন 40 রকম ধরছেন, তো এটা পরে চেক করে দেখতে হবে। সবাই কিন্তু একটা কনক্লুশনে এসে যাবে চেক করার পর। তাহলে আমি এই ক্যাটাগরির ম্যাথে বি এর মান, এইচ এর মান, ডি এর মান প্রথমে অ্যাজিউম করে নিব, ঠিক আছে? তাহলে চলে যাই পরের স্লাইডে। বি এর মান ধরলাম 10, ঠিক আছে? যেটা উইথ ওটা 10, হাইট কত ধরলাম 18 ইঞ্চি, তা 18 থেকে 3 বাদ দিলে কত হয়? ডেপথ 15, ঠিক আছে? তাহলে আমার 10 18 ধরে নিচ্ছি, ওখান থেকে ডেপথ পাইছি কত? 15। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাজাম্পশন, ঠিক আছে? এই তিনটা দেওয়া ছিল না, এই তিনটা ধরে নিচ্ছি। তো প্রথম কাজ কি? আমার সেলফ ওয়েট বের করা। কি বের করা? সেলফ ওয়েট। সেলফ ওয়েট কীভাবে আসে? উইথের সাথে হাইট গুণ করলে, ঠিক আছে? তাহলে 10 × 18। এখন এগুলো কিসে আছে? ইউনিট। এই যে 10 ইঞ্চি দেখা যাচ্ছে না, আর হাইট কিসে আছে? ইঞ্চিতে। তাহলে আমার ইঞ্চির কোনো কাজ নাই, আমাকে কিসে নিয়ে যেতে হবে? ফিটে নিয়ে যেতে হবে। ফিটে নিয়ে গেলে কি করতে হবে? 12 × 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 140 নিচে কেন আসছে বুঝছেন? ঠিক আছে? তারপর 1000 ভাগ হয়েছে কেন? কারণ আমার 150 যেটা ওটা পিএসএফে পাউন্ডে আছে, কিন্তু আমার আনতে হবে কিসে? কিপে। তাহলে পাউন্ড থেকে কিপে নিয়ে যেতে হলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 150টা হচ্ছে ইউনিট ওয়েট, ঠিক আছে? একটা বিমের এরিয়াকে যদি আমি ইউনিট ওয়েট দিয়ে গুণ করি কনক্রিটের, তাহলে এটার নিজের সেলফ ওয়েটটা বেড়ে যাবে। তাহলে এটা আসলো কথা 0.19 কিপ পার ফিট। তাহলে এটার সাথে এখন কি কত যোগ করতে হবে? 0.19 সাথে 1.8 যোগ করতে হবে। কেন বলেন তো কেন? হ্যাঁ, কারণ এটা ডেড লোড, 1.8টা ডেড লোড দেওয়া আছে। আপনি ফ্যাক্টর লোড যে বের করছে 1.2 × d প্লাস 1.6 × l, এখানে ডিটা কি? ডিটা হচ্ছে ডেড লোড। তাহলে ডি এর মান কত? দুইটার জিনিসের যোগফল। আগের কোয়েশ্চেনে যান। হ্যাঁ, এই যে দেখেন ডেড লোড লেখা আছে 1.8 এক্সক্লুডিং সালফেট। তাহলে সালফেটটা বের করছি 0.19। তাহলে 0.19 কার সাথে যোগ করব? 1.8-এর সাথে যোগ করব। করে কি কত দিয়ে গুণ দিব? 1.2। লাইভ লোড কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 1-এর সাথে কত গুণ করব? 1.6। পরে পেজে যাই। তাহলে 1.6। তাহলে ফ্যাক্টর লোড বেরিয়েছে কত? 3.99। এটুকু পর্যন্ত সবাই পারবো? তাহলে ইনিশিয়াল যে হাইট উইথ দেওয়া আছে এগুলো ধরে নিব, সেলফ ওয়েট বের করব, ফ্যাক্টর লোড বের করব। ফ্যাক্টর লোড কেন বের করি? মোমেন্ট বের করার জন্য, ঠিক আছে? মানে আলটিমেট যে মোমেন্টটা ওটা বের করার জন্য। তাহলে এটা আসলো কত? WL²/8, যেহেতু সিম্পলি সাপোর্টেড। তাহলে কি আসবে? WL²/8। তো এখানে এল এর মান 20 বসা দিব, WU অর্থাৎ ফ্যাক্টর লোড যেটা বের করছে বসা দিব। তাহলে এটা আসলো, ঠিক আছে? 200 কিপ ফিট আসছে, ঠিক আছে? তাহলে একটু পর্যন্ত করছি। এখন আমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি, পরের স্লাইডে যাই। আমার এ এর মান চেক করতে হবে। এ এর মান কত ধরবো? তাইলে কত ছিল আমার? ডি ছিল 15। 15কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 4.5। তাহলে এ ইকুয়াল টু কী হবে? 4.5। এখন পাই ইকুয়াল টু কত? 0.9। কারণ কেন? কারণ এটা টেনশন কন্ট্রোল বলে দিচ্ছে কোয়েশ্চেনে। তাহলে পাই ইকুয়াল টু কত হবে? 0.9। তো আমার এখন এস এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। এস ইকুয়াল টু কী হবে? mu/পাই। এখানে mu কেন আসছে বলেন তো? কারণ আমি তো আলটিমেট মোমেন্ট বের করছি, নমিনালটা তো দেওয়া নাই, ঠিক আছে? যদি নমিনাল বের করতাম তাহলে উপরে কি হইতো? mn হইতো, নিচে আর পাই হইতো না। এখন আমি mn এর জায়গায় মান বসা দিচ্ছি আর কি, mu/পাই। বুঝে গেছে? এমনিতে ফর্মুলা কী ছিল? s ইকুয়াল টু mn/fy d-a/2। কিন্তু এখন আমি mn তো বের করবো না, আমার তো mn বের করার ইয়া নাই। আমি এখন কি করছি? যেহেতু আলটিমেট মোমেন্ট বের করছি, mn এর জায়গায় কী বসা দিব? mu/পাই বসা দিব। বুঝে গেছে? তাহলে এখান থেকে কী বের করব? এরিয়া বের করব, স্টিলের এরিয়া। এর মান 4 দিয়ে ভাগ করলে, তাহলে একটু আগে স্লাইডে জানতো ডিটা কত, একটু দেখে আসি। ডিটা 4.5। তাহলে ওরা একটু ডিকে একটু বাড়ায় ধরছে আর কি। ওরা একে বাড়ায় ধরছে, ওরা একে বাড়ায় ধরছে, ঠিক আছে? এটা সমস্যা নেই, তবে মিনিমাম হইতে হবে আর কি। মিনিমাম আমরা 4/1 ধরি। তো এটা কোনো ফ্যাক্টর না। আপনি 4 ধরলেও ম্যাথ হবে, আপনি 5 ধরলেও ম্যাথ হবে। কেন হবে? কারণ আমি তো ট্রায়াল করবো এরপরে স্লাইডে যাই। এই যে ট্রায়াল করতেছি না আমি, এর মান তো ট্রায়াল করতেছি। আপনি এটা 4.5 ধরেন, 5 ধরেন, 3 ধরেন, ইট ডাজন্ট ম্যাটার। কারণ আমার হচ্ছে পরে আমি চেক করে দেখবো এটা কত হচ্ছে আসলে। তো এরপরে এর যে ফর্মুলা S/Fy/0.85 FC'B, এখানে জাস্ট মানগুলো বসাই দিছি। সবগুলো কিসে আছে বলেন তো? মানে Fy FC' KSI-তে আছে, এই জন্য 60 আর 4 ইউজ করছে, ঠিক আছে?
4000 লিখে নাই, লিখছে 4। তাহলে বসা দেওয়ার পর এর মান কত আসে 6.16। তাহলে আমি ধরছিলাম কত 4.4। আপনাকে বলছিলাম যদি এজিউম থেকে ফর্মুলার মান বেশি আসে তাহলে নট ওকে। তাহলে কি হবে নট ওকে। তাহলে দেখেন আপনার এজিউম থেকে কি হয় ফর্মুলার মান বেশি, তাহলে কি হবে নট ওকে। তাহলে নট ওকে হলে আমাকে আবার ট্রায়াল করতে হবে। কত ধরবো এখন এর মান 6.16। আগে যে কমাই ধরছিলাম এখন আমি বাড়াই ধরবো 6.16 ধরবো। কোথায় সেম অঙ্ক মানে সেম জিনিস, জাস্ট এর জায়গায় এর ফর্মুলায় এর জায়গায় কি বসাবো 6.16। পরের স্লাইডে যাই। 6.16 না ধরে আমরা 6.2 ধরছি, একটু বাড়াই ধরছি আর কি। 6.2 বসাইলাম, বসাইয়া যে এসটা বেরিয়েছে ওটা এর ফর্মুলায় অর্থাৎ এর ফর্মুলায় বসাইয়া আবার কত আসে 6.6 অর্থাৎ আরও বাড়তেছে। সেকেন্ড ট্রায়ালও দেখলাম যে এটা বেড়ে গেছে, তাহলে কি হবে নট ওকে। আর একটা ট্রায়াল দিব, ঠিক আছে। এবার কত বসাবো 6.7 বসাচ্ছি, একদম আরও একটু বাড়াই ধরছি। মানে এটা আপনার উপর, আপনি 6.6 ধরলেও কিছু হবে না। তাহলে এখানে কি 6.7 ধরে কত আসে 6.72। তার মানে কি যেটা ধরছি 6.7 তার ফর্মুলার কত চলে আসছে 6.7, কাছাকাছি এসে গেছে না। তাহলে 3বার ট্রায়াল করছি, কয়বার 3বার। পরীক্ষা এগুলো খুব স্পিডে করতে হবে। পরীক্ষা 1টা বা 2টা ট্রায়াল করতে হবে দেখবেন আধা ঘন্টা গেছে গা। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর, আপনি বাসায় কয়বার প্র্যাকটিস করতেছেন এই কি ফর্মুলা জাস্ট। মানে ধরুন যারা বেশি প্র্যাকটিস করবে ওদের হচ্ছে থার্ড লাইনটা লিখতেও হবে না, 3.18 × 60 ডাইরেক্টলি আনসার লিখে ফেলতে পারবে ফর্মুলা লিখে, বুঝে গেছে। সেটা প্র্যাকটিসের উপর। তাহলে থার্ড টাইম ট্রায়াল করে আমি মান পাইলাম কত 6.72। প্রথমে কত ধরছিলাম 4.4। তাহলে আপনি যে বলছিলেন যে 3.75 আসে, 3.75 বসান ঠিকই, কিন্তু আপনার এই পয়েন্টে এসে আপনাকে মিলাইতে হবে, মিলে যাবে, ঠিক আছে। তাহলে 6 কত আসছে 72, কার মান এর মান। নাও দ্য এজিউম ইজ নিয়ারলি ইকুয়াল টু এ। তাহলে আমার চেক করা ওকে হয়েছে। এরপর আমি কি বের করব সি এর মান, ঠিক আছে। সি এর মান কীভাবে বের করব a/β1 করলাম, সি বের হলো। তারপর হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম থেকে কি বসাবো এই এপসাইলন টি এর মান বসাবো। সি এর মান তো এই জন্যই বের করছি, ঠিক আছে। ডি এর মান কত 15, সি এর মান 7.9 বসালে এখানে এপসাইলন টি আসে কত 0.0072, অর্থাৎ কার থেকে ছোট 0.005 এর থেকে ছোট। ছোট হলে কি হবে নট ওকে হবে, কারণ আমাকে এটা বলেই দিছে যে এটা টেনশন কন্ট্রোল হইতে হবে। টেনশন কন্ট্রোল হলে কি হয় গ্রেটার দেন 0.005 হয়। তাহলে এটা কি হবে, এটা টেনশন কন্ট্রোল হচ্ছে না। তাহলে এখানে খুব সুন্দর করে লেখা আছে যে ফর টেনশন কন্ট্রোল সেকশন দ্য ডেপথ শুড বি ইনক্রিজ অর দ্য উইথ শুড বি ইনক্রিজ। আইদার ডেপথ বাড়াইতে হবে নাহলে কি উইথ বাড়াইতে হবে। তো এটাই কনক্লুশন করে লিখে দিবেন, ঠিক আছে। তাহলে এই ক্যাটাগরির মধ্যে আমরা কি বুঝলাম, আমি যে ইনিশিয়াল হাইট উইথ এগুলো ধরতেছি এগুলো ঠিক নাও হইতে পারে, কারণ আমি শুধু একবারই ধরলাম। এটা বারবার ট্রায়াল করতে করতে একটা সময় এসে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। যেমন এইবারে এসে আমি বুঝছি যে না আমি যেটা ধরছি আসলে ওটা কিন্তু হবে না, ঠিক আছে। ডি এর মান 18 হবে না, আরও বাড়াইতে হবে। তো এরপরে ক্যাটাগরির মেথড আমরা দেখবো যে কত বাড়াবো। পরের স্লাইডে যাই। এই যে স্যার এখানে এর মান বা তিনবারে মিলে গেছে ট্রায়ালে, ঠিক আছে। চতুর্থবারের জন্য আমি তখন কি করব স্যার? না মিললে অঙ্ক শেষ করে দিবেন ওখানে। হ্যাঁ মনে করেন আপনার এই যে ডি এর মানটা যে ছোট ছিল বলছিল না ট্রায়াল করে যে আপনার এর মান চেঞ্জ করতে হবে, সরি ডি এর মান। তো আপনি এখন কত ধরছেন 10, মানে উইথ ঠিক রাখছেন, হাইটকে বাড়ায় ধরছেন। হাইট আগে কত ছিল 18, এখনও ধরছেন কত 21, হাইটকে বাড়ায় দিচ্ছেন। এখন সেকশনের হাইটটা বেড়ে গেল, তাহলে ডি কত হবে 18 হবে, মানে 3 ইঞ্চি বাদ দিয়ে দিবেন কভারের জন্য, ক্লিয়ার কভারের জন্য, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝছেন। এখন আবার সেম ম্যাথ আবার করতেছেন, তাহলে একটা ম্যাথ কত বড় এবার চিন্তা করেন। একটা ম্যাথ কত বড়, প্রথমে আপনি এ যা ছিল এটা ট্রায়াল করছেন, করতে গিয়ে লাস্টে দেখলেন যে এটা টেনশন কন্ট্রোলই না, আবার কি করলেন হাইট বাড়াইলেন। হাইট বাড়িয়ে এখন আবার সেম প্রসিজিওরে সেলফ ওয়েট বের করব, ফ্যাক্টর লোড বের করব, মোমেন্ট বের করব, আলটিমেট মুভমেন্ট। এরপরে স্লাইডে যাই। তারপরে এটা অ্যাজিউম করব। এখন আমি হাইট ডেপথ কত হয়েছে আমার 18, 18কে 4 দিয়ে ভাগ দেন কত আসে 4.5, একটু বাড়াই ধরলাম সমস্যা নাই, 5.2 ধরলাম, এটা 5 ধরলেও হবে। এটা আপনাদের উপরে যে মুখস্থ করে এটা বসাইতে হবে তা না, ঠিক আছে। আপনি 5.5 বসালেও হবে, আপনি এটা 4.8 বসালেও হবে, কিন্তু আপনাকে যে ট্রায়াল করবেন আপনার এটা মিলে যাবে একটা সময়। তাহলে 5 কত ধরছি 2 ধরছি। তারপর ওরা এখানে ভিতরে একবার ট্রায়ালও করবে অলরেডি, এটা দেখায়নি আর কি, এই জন্য ওরা আনতা যায় 5.2 বসাইছে, বুঝে গেছে। স্লাইড আর বাড়ায় নাই।
তো এস এর মান বের করছি, এস এর মান এখানে বসিয়ে এটা দেখলাম কত আসে 5.12, তার মানে কি ছোটো আসছে না এজিউম থেকে, এই জন্য ওরা 5.2 বসাইছে, বুঝা গেছে? আপনি যদি এটা 4.5 ধরেন, আপনাকে এটা আবার ট্রায়াল দিতে হবে, আবার ট্রায়াল দিয়ে সেকেন্ড ট্রায়ালে এসে মিলে যাবে, বুঝা গেছে? তাহলে ওরা কি 5.2 বসাইছে, এটার জন্য ডাইরেক্ট কী হয়েছে, মিলে গেছে। তাহলে ওদের কত আসছে, এজিউম থেকে এর মান ছোটো আসছে, ছোটো আসলে ওকে। তাহলে আমার যে এটা হবে, এটা কত হবে 5.2, তাহলে 5.2 এর জন্য এরিয়া তো অলরেডি দিয়ে আছে কত 2.9, তাহলে আমার আর এরিয়া বের করতে হচ্ছে না, ঠিক আছে? পরের স্লাইডে যাই, সি এর মান বের করব। সি এর মান 6.02 আসছে, ওখান থেকে স্ট্রেনের ফর্মুলা থেকে কি বের করলাম, এপসাইলন টি বের করলাম। এপসাইলন টি কি বড় আসছে, বড় আসলে তাহলে ওকে, কি কন্ট্রোল, টেনশন কন্ট্রোল। আমার যে কোয়েশ্চেনে বলে দিচ্ছে টেনশন কন্ট্রোল, ওইটা এখন এসে দেখলাম যে মিলে গেছে। কেমনে মিলছে, আমি হাইটটা একটু বাড়াই দিচ্ছি সেকশনের, তার মানে আমার এখন এরিয়া কত ছিল, কত হবে বলুন তো, 2.90, কতর জন্য, এর মান 5.2 এর জন্য, ঠিক আছে? তাহলে পরের স্লাইডে যাই, তাহলে এরিয়া কত 2.90, তাহলে কয়টা স্টিল লাগবে, আমি যদি 9 মিলিবার ইউজ করি তাহলে কত হবে, 3টা, কারণ 1 মিলির কত করে, মানে 1 ইঞ্চি করে, ঠিক আছে, 1 ইঞ্চি স্কোয়ার করে, তাহলে 3টা হলে 3 ইঞ্চি স্কোয়ার, তাহলে কি হবে, আমার রিকোয়ার্ড হচ্ছে কত 2.9, তাহলে আমি দিচ্ছি কত 3 দিচ্ছি, ঠিক আছে? তাহলে এভাবে করে ফাইনালি সেকশনটা দেখাইতে হবে অঙ্ক শেষে। তাহলে এই ম্যাথটা যদি আসে, কেউ করবেন, সবারই করতে হবে, ঠিক আছে? কারণ এটা কি বারবার ট্রায়াল করে করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা বাড়ায়, এটা হচ্ছে বাসায় বললাম না, বাসায় প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনি কয়বার। হ্যাঁ, 1/4 থেকে একটু বাড়াই ধরবেন, সমস্যা নাই, 1/4 থেকে একটু বাড়াই ধরবেন, তাহলে হবে। এরপরের ম্যাথে যাই। আচ্ছা, এখন যে ম্যাথটা দিয়ে আসছে দেখেন, আগের কোশ্চেনের সাথে এটার কোশ্চেনে কি কোনো মিল আছে? কেন মিল নাই? পুরাটাতে একই কোশ্চেন, পুরাটা একই কোশ্চেন, কিন্তু মেথড করবো ভিন্ন, ঠিক আছে? এই অঙ্কটা করবো আমরা রো দিয়ে, কি দিয়ে, রো দিয়ে চেক দিব, আগে মোমেন্ট দিয়ে চেক দিছিলাম, এখন করবো রো দিয়ে। তাহলে চলে যাই, সেম ম্যাথ, প্রথমে রো ম্যাক্স বের করবো। রো ম্যাক্সের ফর্মুলা কি, 0.85 বিটা 1 FC প্রাইম বাই FY 0.003 বাই 0.008, এটা আমরা শিখে আসছি না? তাহলে আমরা রো ম্যাক্সের ফর্মুলায় মান বসাই, কত পাইছি, ম্যাক্সিমাম 0.0181। তাহলে একটা জিনিস কি করলাম, সেম ম্যাথ আমি দুইভাবে করতেছি, এখন করবো রো দিয়ে, ঠিক আছে? তাহলে রো ম্যাক্স বের হলো, আর রোটা কত হবে, এখন দেখেন রো এর ফর্মুলা কি, এস বাই বিডি না, আমি এসও জানি না, বিডি তো আমি ধরিও না এখনও, তাহলে আমি রোটা ডাইরেক্ট কি ওভাবে ওই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবো না, আমি এটা একটু টেকনিক্যাল অ্যাপ্লাই করবো, মানে একটা টেকনিক অ্যাপ্লাই করবো, যে রো ম্যাক্সটা আছে ওটার 75 ভাগ হবে রো, যে রো ম্যাক্সটা পাবো ওইটার কত হবে 75 ভাগ হবে রো, আমি ডাইরেক্টলি এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে রো ম্যাক্স তো অলরেডি বের করছি, এটার 0.75 গুণ করে দিব, তাহলে কি পেয়ে যাচ্ছি, রোটা পেয়ে যাচ্ছি। তাহলে রোটা পাইলে আমার জন্য সুবিধা, ঠিক আছে? আমার আর ওই যে এস বাই বিডি ওটা আর অ্যাপ্লাই করতে হবে না, বুঝে গেছে? এইটুকু পর্যন্ত বুঝছি। এখন কি বের করছি, রো ম্যাক্স আর রো। এরপরে স্লাইডে যাই, এখন আসি, এখন আবার এক্সাম্পশন শুরু, 10, 18, 15, কত ধরছি, ওই যে আগের গিয়াটা 10, 18, 15, সেলফ ওয়েট, ফ্যাক্টর লোড, আর হচ্ছে মোমেন্ট। এরপরে যান, এরপরে কি করতে হবে, ওই যে আমি যে রোর মান বের করছি রো, এখন আমি এই নমিনাল মোমেন্ট অর্থাৎ ওই দুইটা মোমেন্টের কম্পেয়ার করব। আমার অরিজিনাল মোমেন্ট আসছে কত, অর্থাৎ আলটিমেট মোমেন্ট আসছে 200, আগের স্লাইডে যান, কত আসছে 200। এখন আমি যে নমিনাল মোমেন্ট বের করব, নমিনাল মোমেন্টের ফর্মুলা ছিল এটা, mn ইকুয়াল টু ছিল রো FY, এখন আমি ডাইরেক্ট MU বের করছি। কেমনে বের করছি আপনারা কিন্তু জানেন, mn এবং MU সম্পর্কটা কি বলেন তো, MU ইকুয়াল টু mn পাই, মনে থাকবে, MU ইকুয়াল টু mn ইন্টু পাই, তাহলে mn ইকুয়াল টু কী হবে, হ্যাঁ MU বাই পাই, তো MU বসাইছি, পাইটা গুণ হয়ে গেছে, ঠিক আছে, ওই পাশে এসে। তাহলে আমি দেখি ডাইরেক্ট MU বের করব। এই MU অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওটা হচ্ছে কি আলটিমেট, আর এটা হচ্ছে ডিজাইন। তো আলটিমেট এবং ডিজাইনের মধ্যে কম্পেয়ার করে দেখবো কোনটা বেশি কম আসে। আমার যদি কম আসে তাহলে ওকে হবে না, ঠিক আছে, ডিজাইনের যে মোমেন্ট ওটা বেশি আসতে হবে। আর আলটিমেট মানে কি আপকামিং লোড থেকে যেটা ডিজাইন করছি, মানে আর যেটা আসছে, ঠিক আছে, ওই আপকামিং লোড থেকে আমার ডিজাইন মোমেন্ট কী হইতে হবে, বেশি হইতে হবে।
কারণ কি, আমি তো ডিজাইন করতেছি, সেকশনটা আমি ইচ্ছা করলে বাড়াইতে পারবো, রেনফোর্সমেন্ট বাড়াইতে পারবো। সো এই ক্ষেত্রে আমার মুভমেন্টটা কী হবে, ডিজাইনের বেলায় বাড়াইতে হবে আপকামিং থেকে, ঠিক আছে। তাহলে আমার আসলো কত, 121। আর বাকি ভিতরে মানগুলো তো জানেন কীভাবে আসছে, এফ এর মান, রো এর মান, এফ সি প্রাইম, এগুলো তো দেওয়া আছে কোয়েশ্চেনে। এখানে জাস্ট একটা জিনিস দেওয়া ছিল না, সেটা কি, রো এর মান। রোটা এই জন্য আমরা বের করছি, ঠিক আছে। রো ম্যাক্স বের করছি প্রথমে, ওটার 0.75 গুণ করে রো বের করছি, এই রোটা এখানে বসাবো। এখন এখানে বসালে কত আসে, মিউ, অর্থাৎ ডিজাইন মোমেন্ট কত আসে, 121। তাহলে কি এটা ওকে হবে, আমার আপকামিং অর্থাৎ আপকামিং লোড থেকে আসতেছে 200 মোমেন্ট, তাহলে এটা কী হবে, নট ওকে। তার মানে আমাকে কি করতে হবে, দেখছেন এখানে কত ইজিলি, তো এগুলো কিছু ক্যালকুলেট না করে আমি বের করে ফেলতে পারছি, একদম একটা পেজে আমি বের করতে পারছি যে না, ডিটা চেঞ্জ করতে হবে, কারণ এই দুইটা মানে মোমেন্ট কী হবে, ছোটো হচ্ছে। কিন্তু আপনি যদি আগের মেথডও করেন, আপনাকে কি 20টার পর 20টা সলভ করতে হবে, ঠিক আছে। সো আমরা একই ম্যাথ দুইভাবে প্র্যাকটিস করতেছি কীভাবে করা যায়। সো মোমেন্ট দিয়ে করা ইজি না, হ্যাঁ। তাহলে যেহেতু এটা ছোটো আসছে, সাথে সাথে আমি কি করে ফেলবো, ডিটা বাড়াই দেবো। ডি আগে ছিল 15, এখন করে ফেলছি 21। এটা কি 21 হবে, ডি দাঁড়ান, হ্যাঁ ডি 20 হবে, এখানে টিক টিক করে নেবেন, ডি হচ্ছে 20। তাহলে এখানে আসে কত, 215, ঠিক আছে, 215। তাহলে আমি এখন মনে করেন ডি এর মান চেঞ্জ করছি, কিন্তু এখন আমার মোমেন্ট মিউটাও চেঞ্জ হবে না। এর আগে স্লাইডে জানতো, এখানে দেখেন যে মিউটা বের করছে আলটিমেট, এটা বের করছে বেসিক্যালি কোত্থেকে, ডাব্লিউ ইউ থেকে না। ডাব্লিউ ইউ কীভাবে আসছে, সেলফ ওয়েট থেকে না। সেলফ ওয়েটের ডিটা কত ছিল, সরি হাইটটা 18 ছিল, এখন তো আমি হাইট চেঞ্জ করে ফেলছি, তাহলে এখন কি আর 200 থাকবে। আমি পরবর্তীতে যে ডিটা চেঞ্জ করলাম, যেটা 20 ধরতেছি, এখন কি, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। এখন হাইট কত হবে, 23 না। ডি যদি 20 হয়, হাইট কত হবে, 23। তার মানে এখন আবার নতুন করে মিউ বের করতে হবে, ঠিক আছে। তো পরবর্তী স্লাইডে যান, আমার এখানে মিউ আসছে কত, 215। তাহলে আমি এখন ওই 21 বসিয়ে, সরি আমি এখন 23 বসিয়ে সেলফ ওয়েট বের করবো, তারপর হচ্ছে ফ্যাক্টর লোড বের করবো, তারপর আলটিমেট মোমেন্ট বের করে দেখবো যে এটা 215-র কী আছে, বেশি আছে না ছোটো আছে, ছোটো থাকতে হবে। ডিজাইন মোমেন্ট থেকে আলটিমেট মোমেন্ট কী হতে হবে, ছোটো থাকতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী পেজে যাই, এই যে দেখেন আবার কি করলাম, সেলফ ওয়েট বের করলাম, হাইট কত দিলাম, 23 কেন দিলাম, আমি ডেপথ কত ধরছি, 21 ধরছি, 20 ধরছি, 20 থেকে 3 বাড়াই ধরলে তো হাইট হয়ে যায়। তাহলে আমার আবার সেলফ ওয়েট বের করছি, ডেড লোডের সাথে যোগ করে ফ্যাক্টর লোড বের করছি, তারপর আলটিমেট মোমেন্ট বের করে দেখলাম কত আসে, 203। তার মানে কি আছে, আমার 215-এর চাইতে ছোটো আছে না, তার মানে কি আছে, এখন ওকে। আমি যে সেকশনটা ধরছি এখন ওকে, যদি না হয় আবার আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মনে করেন যে পরীক্ষা আপনার মিলল না, কত ধরে, ডি এর মান 20 ধরে মিলল না, তাহলে আপনি কি ধরবেন, 22 ধরবেন, ডি এর মান 22 ধরে ফেলবেন, ঠিক আছে। এরকম করে ট্রায়াল করবেন, 3বার ট্রায়ালে না মিললে অঙ্কটুকে রাখিয়ে দিবেন। সারা জীবন যদি একটা মেতে করেন তাহলে তো সব শেষ, ঠিক আছে। 3বার, যে কোনো জিনিস 3বার ট্রায়ালে বেশি করবেন না, ওটুকে রেখে দিবেন। এরপরে যাই, এরপরে এস বের করতে হবে। আমার মেন টার্গেটটা কয়টা স্টিল ইউজ করতে হবে, ঠিক আছে। আমি এখন সেকশন ঠিক করে ফেলছি, সেকশন এসে গেছে আমার, কিন্তু এখন আমার স্টিল কত দিব ওটা লাগবে, রাইট। তো আমি এস এর ফর্মুলা কি, রো বিডি, রো এর মান জানি, বি এর মান, ডি এর মানও জানি, গুণ করে আমি 2.72 বের করলাম। এখন ওটার জন্য এটা ঠিক আছে কিনা চেক করতে হবে, কীভাবে করব, এস এর মান বসি, আমি আসলো কত, 4.8। পরের স্লাইডে যান। আচ্ছা, এটা যেহেতু এমনি ঠিক ছিল, এটাই আর ট্রায়াল দিব না, কারণ এটা কি, এটা আর ট্রায়াল দিব না। আমরা কি করলাম, এখন ডাইরেক্ট স্টিলের এরিয়া থেকে বের করছি, ঠিক আছে। তাহলে ওই এর জন্য আমি সি বের করব, সি বের করার পর এপসাইলন টি বের করব, দেখলাম যে এখানে ওকে আছে, তাহলে কি হবে, পুরো ওভারঅল অঙ্কটা ঠিক আছে আমার। তাহলে দেখেন এর আগের মেথডে আমার ডি ছিল কত, 18 না, এখানে ডি পাচ্ছি কত, 20। তাহলে কিন্তু একই ম্যাথ, একই, কিন্তু দুইভাবে করারটাই আমার ডিফারেন্স হয়ে গেছে দুইভাবে, ঠিক আছে। তাহলে অঙ্ক হবে, আপনারা যে মেথডেই করেন না কেন, যে মেথড সোজা লাগে অঙ্ক করবেন, ঠিক আছে। এরপরে যাই, এই যে আমার লাস্টে গিয়ে আমি কি করলাম, স্টিলের এরিয়া যে বের করছিলাম 2.72, মানে এটা হচ্ছে আমার মিনিমাম, তাহলে আমাকে বাড়াই দিতে হবে না। তাহলে আমি কত দিলাম, 3টা 9 মিলিবার ইউজ করে ফেললাম, ঠিক আছে, শেষ। এরপরে যাই, তো এরপরে স্লাইড শুরু হবে এখন। খেয়াল করেন, আমরা এতদিন যে ম্যাথগুলো করছি সেম ম্যাথ আমরা কীভাবে সংক্ষিপ্তভাবে করতে পারি, জাস্ট ওইটাই দেখবো, ঠিক আছে।
এখানে যে প্রথম ফর্মুলাটা দিয়ে আছে এটা কি নমিনাল মোমেন্টের ফর্মুলা, তাই না? Mn equal to rho Fy BD square 1 minus 0.59 rho Fy by Fc prime. সো এটা কি বলে নমিনাল মোমেন্টের ফর্মুলা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, Mn equal to r BD square লিখছে ওরা, তাহলে আরটা কি এখানে এই BD square বাদ দিলে প্রথম লাইনে বাকি যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোকে আর এর মধ্যে নিয়ে আসছে। কিসের মধ্যে নিয়ে আসছে? তাহলে কি কোনটা পড়ছে? রো পড়ছে, Fy পড়ছে, আর ওই যে ব্র্যাকেটের পুরো অংশটা পড়ছে। এই পুরার মানটাকে বলতেছে ওরা আর, ঠিক আছে? আর আরটা একটা চার্টে দেওয়া থাকে, আর এর মানটা কোথায় দেওয়া থাকে? এটা চার্টে। তাহলে আমি যদি চার্ট থেকে আর এর মানটা পাই, তাহলে আমার আর কি লাগে? শুধু উইথ আর হচ্ছে ডেপথটা লাগে। তো এই তিনটা জিনিস বসালে তো আমি ইজিলি Mn বের করে ফেলতে পারতেছি, তাই না? তাহলে আমাকে যদি চার্টে আর এর মান দেওয়া থাকে, ঠিক আছে, আমি আর কি করব? রো বের করব না, আমি আর Fyও লাগতেছে না, আমার Fc প্রাইমও লাগতেছে না, ঠিক আছে? সরাসরি আমি চার্ট থেকে আর দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো। সেইটা একটু মনে রাখবেন যে সংক্ষেপে আমি কীভাবে ম্যাথ করতে পারি। সো আরটা হচ্ছে কি পুরো একটা ফ্যাক্টরকে ওরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? পরে চলে যাই। The values of R for different rho, Fy and Fc prime are found in the chart or in a graphical format. They are very useful in reduction of calculation. আমি ক্যালকুলেশন শর্ট করার জন্য আমি আরটা ইউজ করব, ঠিক আছে? এটা চার্ট থেকে পাবো। পরবর্তী স্লাইডে যান, এই যে চার্টটা মনে করেন আপনার কোয়েশ্চেনে বা আপনি যে রডটা ইউজ করবেন ওটার স্ট্রেন্থ তো জানেন, যে সিমেন্টটা ইউজ করবেন ওটার স্ট্রেন্থ তো জানেন, বাজারে ওখানে প্যাকেটে তো লেখা থাকে, ঠিক আছে? এটা এত গ্রেডের স্টিল, এত গ্রেডের সিমেন্ট, তাহলে ওখানে আপনার Fc প্রাইম মনে করেন 4000 দিয়ে আছে, ঠিক আছে? আর Fy দিয়ে আছে কত? 40000 সাপোজ। তাহলে আপনার কোন রোটা হবে? সেকেন্ড রোটা না? দেখেন Fy দিয়ে আছে 40000 আর Fc প্রাইম দিয়ে আছে 4000, তাহলে আপনার কোন রোটা হবে? 20 40 59 ওই রোটা হবে, তাই না? তারপর ওখান থেকে কি পাচ্ছেন আপনি? রো এর মান। রো মানে কি? স্টিল রেশিও। হ্যাঁ, তাহলে রো এর মান থেকে যেই পয়েন্টটা এসে ছেদ করবে ওটাই কার মান হবে? এই যে ওটাই আর এর মান হবে। কার মান? আর এর মান। এখানে আর এর মান কোনটা? এই যে 20 40 এগুলোই আর এর মান, 30 59 এগুলোই কার মান? আর এর মান। মানে আপনার যে পয়েন্টে এসে Fc প্রাইম তারপর হচ্ছে রো এসে সেট করবে ওটাই হচ্ছে কার মান? আর এর মান। তাহলে একটা ম্যাথ করলে আমরা বুঝবো। চলে যাই। অ্যাজ সিম্পল সাপোর্ট অর্থাৎ এল এর মান দিয়ে আছে, ডেড লোড দিয়ে আছে, লাইভ লোড দিয়ে আছে, স্যাল ওয়েটটা কী করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? চেক দ্য বিম, মানে এটা কি লোড নিতে পারে কিনা। এই ক্যাটাগরি ম্যাথ করছি আরও 2 ক্লাস আগে, তাই না? এই বিমটা কি লোড নিতে পারবে কিনা এই ক্যাটাগরি ম্যাথ থাকলে এখানে কী কী দিয়ে আছে? বেস, হাইট, তারপর হচ্ছে ডেপথ সব দিয়ে আছে। এখানে জিম করতে হবে না, এখানে যা শুধু আমি চেক দিব সে লোড নিতে পারবে কিনা, রাইট? লোড নিতে পারবে না কিনা এটা কীভাবে চেক করব মনে আছে কারো? মোমেন্ট, দুইটা মোমেন্ট কম্পেয়ার করব শুধু, ঠিক আছে? একটা হচ্ছে কি আলটিমেট মোমেন্ট আর একটা কি নমিনাল মোমেন্ট। এই দুইটা চেক দিলেই হয়ে যাচ্ছে। তাহলে চলে যাই সামনের দিকে। সেলফ ওয়েট থেকে ফ্যাক্টর লোড থেকে কী পাবো? আলটিমেট মোমেন্ট পাবো। এটা পাবো, এটা কোত্থেকে আসছে? আমার যে আপকামিং লোড আসতেছে এটা থেকে যে মোমেন্ট সেটাকে বলে আলটিমেট মোমেন্ট। এরপরে যাই, নমিনাল মোমেন্ট বের করার জন্য আমার কার মান লাগবে? রো এর মান। কেন? কারণ আমার চার্টে কার মান আছে? এই অক্ষে, ওয়াই অক্ষে রো এর মান আছে। তাহলে রো কোত্থেকে পাবো? S/BD থেকে। এটা ফর্মুলা রো এর। তাহলে আমার এস কত হবে? আচ্ছা এর আগে 2টা স্লাইডে যান, কোয়েশ্চেনে যান। হ্যাঁ, এখানে তো আপনার স্টিলও দিয়ে আছে, স্টিল দিয়ে আছে না? এই ক্যাটাগরির ম্যাথে এটা জাস্ট শুধু এই সেকশনটা লোড নিতে পারবে কিনা সেটা চেক দেয়া, আপনাকে স্টিলও বের করতে বলা হয়নি। তার মানে স্টিল তো দেওয়াই আছে, তার মানে এস কত হবে? 3 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? পরের 2টা স্লাইডে যাই। হ্যাঁ, তার মানে এস এর মান 3 বসাইলেন, বি এর মান, ডি এর মান বসিয়ে রো মান কত বের করছেন? 0.0167। তাহলে একটা জিনিস জানি 0.0167। আগের 2টা স্লাইডে যান। হ্যাঁ, Fy কত? 60, Fc প্রাইম কত? 4। তাহলে এর আগের স্লাইডে যান। এখানে চার্টে কোন মানটা হবে বলেন তো? রো এর মান কত পাইছি? 0.0167 না, এখানে তো 0.00 সব। তার মানে এই চার্টটা কি? এই চার্টটা আরও আছে নিচে, এটা জাস্ট একটা অংশ দিচ্ছে। যখন আপনি নিলসনের বই খুলবেন, ঠিক আছে, বা RCCর যে কোনো বই খুলবেন, এই চার্টটা আরও লেংথি। এখানে কত আসছে ভ্যালু? ওটা কি 0.016 ছিল না 0.001 ছিল?
দেখেন তো এরপর স্লাইডে যান। হ্যাঁ 0.016 ছিল, তার মানে এই চার্টটা আরও লেংথি, ঠিক আছে। এখানে অল্প মান দিয়ে আছে, তাহলে পুরো চার্টটা দেখতে হবে আপনাকে। রো বরাবর আসবেন, তারপর দেখেন কত আসছে আর এর মান 845, তাহলে আগের চারটাতে যান গা তো, এখানে 845 আছে কিনা দেখেন, না থাকলে বলবো যে এটার দেখেন 845 মানে অনেক নিচে, মানে আপনাকে আরও নিচে যাইতে হবে চারটার। এখানে কত পর্যন্ত আছে 287 পর্যন্ত আর এর মান, তার মানে আর এর মান কত লাগবে, আরও বেশি লাগবে। তা আপনার চারটা কী হবে, আরও নিচে যাইতে হবে, ঠিক আছে। তাহলে আপনি রো বরাবর আসবেন সোজা, এফসি প্রাইম কত 4000, অর্থাৎ লাস্ট কলামটা দেখবেন, যেখানে এসে চ্যাট করবে তাহলে ওই মানটাই নেবেন, যদি না হয় তাহলে ইন্টারপোলিউশন করবেন, ঠিক আছে। চলে যাই এবার ওই ম্যাথে, তাহলে আর মান কত আসছে 845, ঠিক আছে। 4 থেকে পাইলাম, তাহলে সূত্র কী ছিল, এম এন ইকুয়াল টু আর বিডি স্কোয়ার, আর এর মান বসাইলাম, বিডি বসাইলাম, কত আসছে 228, আর এমইউ কত আসছিল এখানে দেখেন, এর আগের স্লাইডে যান, এমইউ আসছে কত 107। তাহলে আমি এখন জাস্ট পাইয়ের মানটা গুণ করে দিব, কার সাথে, এম এন এর সাথে, পাই বের করতে হবে। তাই পাই বের করার আগে আমার এপসাইলন টিটার কি চেক করতে হয়, তাই না? এটা কি 0.9 হবে নাকি অন্যটা হবে? তাহলে এ বের করছি, সি বের করছি, তারপর হচ্ছে কি বের করছি, এপসাইলন টি, যেটা 0.005 এর বেশি আসে, তার মানে পাই কত হবে 0.9 হবে। এখন আমার কি করতে হবে বলেন তো, এম এন এর সাথে গুণ করতে হবে পাই, এম এন এর সাথে পাই। পরের স্লাইডে যান, এম এন এর সাথে পাই গুণ করে কত হয় 205, তাহলে এটা 107 থেকে কী আছে, বেশি আছে। বেশি থাকলে কি হবে, ডিজাইন মোমেন্ট আলটিমেট থেকে বেশি আছে, তার মানে ওকে, ঠিক আছে। তাহলে দেখছেন সংক্ষেপে কীভাবে ম্যাথটা করলেন। তো যদি চার্ট দেওয়া থাকে তাহলে আপনাকে মনে করতে হবে কি এভাবে করে ফেলবো, ঠিক আছে। চার্ট না দেওয়া না থাকলে এই মেথড না, ওই আগের মেথডে করবেন। এরপরে স্লাইডে যাই, সেম মেথড, এখানে ডিটারমাইন দ্য এরিয়া। এখন দেখেন এখানে স্টিল দেওয়া নাই, কি দেওয়া নাই, স্টিল দেওয়া নাই। আপনাকে স্টিল কয়টা ইউজ করবেন সেটা বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এস বের করতে হবে, এস বের করতে হবে। এস এর ফর্মুলা কি, এস এর ফর্মুলা কি, এস ইকুয়াল টু রো বিডি। তাহলে সেম ম্যাথ, সেলফ ওয়েট বের করলেন, ফ্যাক্টর লোড বের করলেন, আলটিমেট মোমেন্ট বের করলেন। পরের স্লাইডে যাই, আর এর মান বের করব, ঠিক আছে। আর এর মানের জন্য কার মান দরকার, রো এর মান দরকার, ঠিক আছে। রোটা বের করব, রো কীভাবে বের করব, ডিটারমাইন রো ফর কারেসপন্ডিং ফ্রম দ্য চার্ট। আচ্ছা, ওরা আর এর মান ফর্মুলা দিয়ে বের করছে, কেমনে বের করছে দেখেন। আপনার যে আলটিমেট মুভমেন্ট বের হচ্ছে না, এখানে এম এন এর জায়গায় আলটিমেট মুভমেন্ট বসা দিবে। কেমনে বসাবে, এম এন ইকুয়াল টু কি লিখতে বলছি, এম ইউ বাই পাই। তাহলে এখানে আলটিমেট মুভমেন্ট বসাই দিবেন আপনি, যেহেতু টেনশন কন্ট্রোল বলছে ডাইরেক্ট, পায়ের মান 0.9 বসা দিবেন। এখান থেকে কার মান আসে, আর এর মান। তাহলে আপনার চার্ট থেকে আর এর মান যেখানে 562, যেখানে এফ ওয়াই এফ সি প্রাইম মিলে, ওখান থেকে গিয়ে সোজা রোটা বের করবেন। চার্ট থেকে কী বের করলেন, রোটা। এর আগে চার্ট থেকে কী বের করছিলেন, আর এর মান। এখন উল্টা করতেছেন, আর এর মানটা ফর্মুলা থেকে বের করে ডাইরেক্ট রো বের করতেছেন, কারণ আমার রো লাগবে, এস এর জন্য কি লাগবে, রো। বিডি তো দেয়াই আছে আমার। পরের স্লাইডে যাই, তাহলে এস ইকুয়াল টু কি, রো বিডি। চার্ট থেকে রো বের করছি, বিডি দেওয়া আছে, ডাইরেক্টলি এস বেরিয়েছে। এটার জন্য কত হবে জাস্ট বের করি, কারণ এটা টেনশন কন্ট্রোল করে একটু চেক করতে হবে। তাহলে আসছে 4 ইঞ্চি। পরের স্লাইডে যাই, সি বের করবো, এপসাইলন টি 0.005 এর বেশি আসে, তার মানে ওকে। আমি যে পাই 0.9 ধরছিলাম, এটা কি আছে, ওকে আছে। পরে যাই, আমার এস কত আসছিল 2.27, তাহলে আমি 3টা কি দিলাম, 8 মিলি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। যেটার মান হয় 2.37, একটু বাড়াই ধরবো। এটা যদি মনে করেন আপনি 3 দিয়ে দিচ্ছেন, কোনটা, 3টা যদি 9 মিলি বাদ দিয়ে দেন, তাহলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনার ইকোনমিও দেখতে হবে না, একটু বাড়াই দিবেন, ঠিক আছে। এরপরে যাই, শেষ, ঠিক আছে।